জুলাই আন্দোলনের সময় পুলিশের হাতে থাকা চাইনিজ রাইফেল এবং 7.62 মিলিমিটার বোরের গুলি ব্যবহার করা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন কেন এই বিষয়টি নিয়ে অবাক হয়েছিলেন সেটিই তার কাছে বিস্ময়কর। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে জাহিদুর রহমান বলেন, পুলিশের হাতে থাকা অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল টাইপ 56 রাইফেল, যেটিকে সাধারণভাবে চাইনিজ রাইফেল বলা হয়। এই অস্ত্রেই 7.62 মিলিমিটার বোরের গুলি ব্যবহার করা হয়। তার ভাষায়, পুলিশের হাতে এই অস্ত্র সকাল বিকেল দেখা যায়। তাই একজন সাবেক সেনা কর্মকর্তা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে এম সাখাওয়াত হোসেন কিভাবে এই প্রশ্ন তুলেছিলেন সেটি তিনি বুঝতে পারছেন না। এর আগে এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, জুলাই আন্দোলনের সময় 7.62 বোরের গুলি ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছিলেন, বেসামরিক পোশাক পরা কিছু ব্যক্তির হাতে কিভাবে এই ধরনের রাইফেল দেখা গেল। তিনি এ বিষয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে জাহিদুর রহমান বলেন, 7.62 বুলেট নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছে, কিন্তু একজন উপদেষ্টা কেন এই বিষয়টি নিয়ে অবাক হয়েছেন সেটি তার কাছে বিস্ময়ের। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের কাছেও প্রাণঘাতী অস্ত্র ছিল, বিজিবির কাছেও ছিল। তার দাবি, বিজিবির গুলি চালানোর ছবি রয়েছে। একইভাবে পুলিশের টাইপ 56 রাইফেল ব্যবহার করে গুলি চালানোর ছবি এবং ভিডিও রয়েছে। তবে তিনি মন্তব্য করেন, সাধারণ পুলিশের হাতে টাইপ 56 রাইফেল থাকার কথা নয়। তার মতে, পুলিশের কাছে শটগান এবং স্বল্প দূরত্বে ব্যবহারের জন্য পিস্তলের মতো অস্ত্র থাকার কথা, কিন্তু টাইপ 56-এর কার্যকর পাল্লা অনেক বেশি। প্রায় 400 থেকে 500 মিটার পর্যন্ত এই অস্ত্র প্রাণঘাতী হতে পারে, ফলে লক্ষ্যভ্রষ্ট গুলিও অনেক দূরে থাকা মানুষের প্রাণহানির কারণ হতে পারে। জাহিদুর রহমান বলেন, এই ধরনের অস্ত্র বিশেষায়িত ইউনিটের হাতে থাকতে পারে, তবে সাধারণ পুলিশের হাতে নয়। তিনি জানান, অস্ত্রটি প্রথমে সেনাবাহিনীর কাছে ছিল, পরে সেনাবাহিনী আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার শুরু করলে সেটি সম্ভবত বিজিবির কাছে যায় এবং শেষ পর্যন্ত পুলিশের কাছেও আসে। তার ধারণা, জুলাই আন্দোলনের সময় পুলিশ এই অস্ত্রই ব্যবহার করেছে এবং ওই অস্ত্রেই 7.62 বোরের গুলি ব্যবহৃত হয়েছিল। এদিকে জুলাই আন্দোলনের সময় স্নাইপার রাইফেল ব্যবহারের যে অভিযোগ রয়েছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, চাইনিজ রাইফেলের দীর্ঘ পাল্লার কারণেই দূরে থাকা মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই কোথাও লুকিয়ে থাকা স্নাইপার দিয়ে গুলি চালানো হয়েছে এমন দাবির সঙ্গে তিনি একমত নন। আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রচারণা চালানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে আন্দোলনের পক্ষে থাকা ব্যক্তিরাই স্নাইপার ব্যবহার করে মানুষ হত্যা করেছে, সেটিকেও তিনি প্রত্যাখ্যান করেন। জাহিদুর রহমানের মতে, এটি একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরির চেষ্টা এবং এই দাবি সম্পূর্ণ ভুল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।